বন্ধুরা, আজকে বাড়িতে ধান মাড়াই দেওয়া হলো। আর একজন দাদা ছিল চুড়ি নিয়ে বিক্রি করতে, তো তার কাছ থেকে কিছু জিনিস কিনে নিয়েছি। আর আজকে বাড়িতে গুগলি রান্না করা হয়েছিল। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। তো আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও এখন আগের থেকে অনেকটাই ভালো আছি। কারণ এই শীতকালে এত পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছিল, শুধু আমার নয়, পরিবারের সবারই ঠান্ডা লেগেছিল। তো এই ঠান্ডায় তোমরা সবাই ভালো থেকো। আর এদিকে সকালবেলার সময় হচ্ছে যে চায়ের মধ্যে টোস্ট দিয়ে খেয়ে নিচ্ছিল। আর দিদি এদিকে হচ্ছে বেগুনকে পিস পিস করে কেটে নিয়ে করে সেগুলোতে নুন আর হলুদ দিয়ে মেখে নিয়ে করে এখন হচ্ছে কড়াইতে ভাজবে বলে তেল দিয়ে দিয়েছিল। আর এদিকে মা হচ্ছে ছোট ছোট করে বেগুন কেটে রেখেছিল আর শিম কেটে রেখেছিল। তো এগুলো আজকে রান্না করা হবে। মনে হয় মা শিমের ছেঁচকি করবে, কারণ মা শিমের ছেঁচকি খেতে ভালোবাসে। আর এদিকে মা হচ্ছে বালতির মধ্যে ফুলকপি আর আলু কেটে রেখেছে, আজকে ফুলকপি আলুর তরকারিও হবে। তারপরে দিদি এদিকে হচ্ছে যে বেগুনগুলোকে হালকা আঁচে ভেজে নিচ্ছে। এক এক করে সব বেগুনগুলোকে দিয়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে। আর এদিকে বাবা হচ্ছে বাজার থেকে গুগলি কিনে নিয়ে এসেছিল, তো সেটাই আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছিলাম হালকা গরম করার জন্য। গরম করে আসলে পিন দিয়ে ছাড়ালে খুব সহজে ছেড়ে যায়, তো ওই জন্য আমি হালকা গরম করে নিচ্ছিলাম গুগলিগুলোকে। আর এগুলোর থেকে কত নোংরা বেরোচ্ছে দেখো। আর রান্নাবান্না হয়ে যাবার পরে দেখতে পেলাম যে একজন চুড়িওয়ালা দাদা এসছে। তো মা এবং দিদি হচ্ছে প্রথমে গিয়েছিল, তো ওরা আসছে না দেখে আমিও সেখানে চলে গিয়েছিলাম। আর দেখো এই দাদার কাছে কত রকমের জিনিস রয়েছে, সিটি গোল্ডের কানের চুড়ি, অনেক কিছুই রয়েছে। আর ভেতরটাতে অনেক কিছু রয়েছে। আর এখানে দেখো কানের দুলের ডিজাইনগুলো কি সুন্দর সুন্দর ছিল। তারপরে দিদি হচ্ছে একটা চুড়ি পছন্দ করেছিল, তো সেই চুড়িটা হচ্ছে আমাকে দেখার জন্য ডাকলো যে ঠিক হয়েছে কিনা। তো আমি সেটা দেখার জন্য গেলাম, আর দিদি সেটাই নিল। এখানে যে যে জিনিসগুলো ছিল সবগুলোই সুন্দর, সবগুলোই নিতে ইচ্ছে করছিল, কিন্তু অত কি আর টাকা আছে, টাকা নেই। তো মা এদিকে হচ্ছে আমাকে দুটো ক্লেচার, একটা সুতোর ঢুলি আর দুটো হচ্ছে টিক পাতার কৌটো নেওয়া হয়েছে। তো আমি সোয়েটার খুলে দিয়েছি এখন। আর সোয়েটার খুলতে এত পরিমাণে ঠান্ডা লাগছে, তো বাইরে কিন্তু রোদ উঠে গেছে, তবু কিন্তু মানে ঠান্ডা কিছুতেই কাটছে না। আর এদিকে দিদি হচ্ছে রান্না করছে, আর আর সৌমি হচ্ছে গুগলি ছড়াচ্ছিল। আর এদিকে হচ্ছে দিদির ফুলকপি আলু আর হচ্ছে ডিম দিয়ে রান্না করা হয়ে গেছে। আর বাড়িতে হচ্ছে আজকে ধান মাড়াই চলছে। এদিকে মা বসে হচ্ছে যে করছে, ধান মাড়াই দিচ্ছে। আর মার সাথে কিন্তু মাসিও রয়েছে। মাসি হচ্ছে চেয়ারে বসে বসে ধানের খড়গুলোকে বাঁধছে। এক বাটি গুগলি ছাড়ানোর পর কতটা গুগলি বেরিয়েছে দেখো। মানে এক বাটি গুগলির পরিমাণটা কোথায় গিয়ে কমলো। আর এগুলো ছাড়াতে কিন্তু অনেকটাই সময় লেগেছে। আমি করেছি, সৌমি করেছে, আবার দিদিও শেষে করেছে। তো তারপর কিন্তু এতটা হয়েছে। সাবানওয়ালা আসছে, তো দিদিটা চলে যাচ্ছে সাবান কিনতে। তো বাড়িতে বাটি সাবান ছিল না, তাই দিদি হচ্ছে বাটি সাবান নিয়ে আসছে। আর এখানে 4টা বাটি সাবান নিয়ে আসা হয়েছে। আর আজকে আলু ফুলকপি ডিম দিয়ে তরকারি, গুগলির কষা, বেগুন ভাজা, শিম বেগুনের ছেঁচকি। তো তারপরে আমি কিন্তু চলে এসেছিলাম ছাদে, কারণ আমার চুলটা হচ্ছে ভেজা ছিল। আর আজকে যেহেতু সকালে স্নান করেছিলাম, কিন্তু স্নান করার পরও কিন্তু চুলটা শুকোতে পারিনি। তো তাই এখন চুলটা হচ্ছে যে একটু রোদ্রের মধ্যে শুকিয়ে নিচ্ছি।
আর বেটু হওয়ার পর থেকে এত পরিমাণে চুল ঝরছে যে কি বলবো। তো এদিকে হচ্ছে কয়েকটা জামা কাপড় শুকনো হয়ে গেছে, তো ভাবলাম যে এগুলোকে একটু গুছিয়ে নিই আর চুলটাও শুকিয়ে যাবে। আর খুব শীঘ্রই মনে হয় থার্ড সেমিস্টারের টিচিংয়ের নোটিশ দিয়ে দেবে, কারণ ডিসেম্বর তো শেষ হতে যায়। আর তোমরা সবাই জানিও যে বড়দিন তোমাদের কীরকম কাটলো, অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে তারের মধ্যে এখনো কিছু জামা কাপড় কিন্তু রয়েছে, আর এদিকে আমার সবকিছু গোছানো হয়ে গেছে। আর সন্ধেবেলা হচ্ছে বাবা হচ্ছে পরাটা আর ঘুগনি এনেছিল, তো সেটাই আমি বাটির মধ্যে রাখছিলাম। আর বাবা হচ্ছে যে খেয়েছে, এখানে দুটো রয়েছে যেটা কিনা আমার জন্য। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।